সাইফুদ্দিনের বলে টানা ৩ বাউন্ডারি হাঁকিয়ে সেঞ্চুরি পূরণ। সৃষ্টিকর্তার শুকরিয়ায় নাইম শেখ সেজদায় লুটিয়ে পড়লেন মাটিতে। ডাগ আউটে মিরাজ মাতলেন উৎসবে। সতীর্থ নাইমের উদ্দেশ্যে অধিনায়কের প্রশংসার বাণী, সাবাস সাবাস। এদিন খুলনা টাইগার্সের বাঁচা মরার লড়াইয়ে ব্যাট হাতে টাইগার রূপে হাজির নাইম। রংপুরের বিপক্ষে ৪ ছক্কায় মাতালেন গ্যালারি, তুললেন রাজসিক শতক। বৃহস্পতিবার বিপিএল এ দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় খুলনা টাইগার্স ও রংপুর রাইডার্স। টস জিতে খুলনা আগে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। নাইম শেখকে সাথে নিয়ে ওপেনিং এ নামেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। মিরাজের হাত ধরে ভালো শুরু পেতে থাকে খুলনা। ইনিংসের চতুর্থ ওভারে তাকে থামান শেখ মেহেদী। মেহেদীর বলে আকিব জাভেদের হাতে ক্যাচ দেন মিরাজ। ১২ বলে ১-৪-২ ছক্কায় ২১ রান করে মাঠ ছাড়েন খুলনার অধিনায়ক। মিরাজের বিদায়ের পর অ্যালেক্স রসের সাথে জুটি গড়ে তোলেন নাইম। তবে রস তাকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি। রান আউটের শিকার হয়ে মাঠ ছাড়েন ১২ রান করে। এরপর উইলিয়াম বশিষ্ঠকে সাথে নিয়ে রংপুরের ওপর চড়াও হন নাইম শেখ। ইফতেখার আহমেদের বলে ছক্কা হাঁকিয়ে 50 পূরণ করেন নাইম। ওই ওভারে সব মিলে ৩টি ছক্কা আসে তার ব্যাট থেকে। ১৯ রানের দারুণ একটা ওভারে দলীয় শতকেরও দেখা পায় খুলনা। আকিব জাভেদের শিকার হওয়ার আগে বশিষ্ঠ করেন ৩৬ রান। এক প্রান্ত থেকে উইকেট হারাতে থাকলেও নাইম শেখ ঠিকই শক্ত প্রতিরোধ চালিয়ে যান। দারুণ ব্যাটিংয়ে খুলনার হয়ে রানের গতি বাড়ান তিনি। নাইমের দুরন্ত ব্যাটিংয়ে আসে একের পর এক বাউন্ডারি। তাতে বড় পুঁজি পায় খুলনা টাইগার্স।